মানে পেহেলগাঁও অ্যাটাকের পর ভারতের যে মুখ্য ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, যেভাবে পাকিস্তান বারবার আমাদের ভারতীয় সেনাদের উপর বা ভারতীয় বর্ডারে, আপনারা জানেন কাশ্মীর সহ যে সমস্ত পাকিস্তান বর্ডার রয়েছে সেখানে তারা ঘুষপেটি বা তারা সেই অপর দিক থেকে ফায়ারিং করা, এগুলো তো তারা করে থাকেন। আর পেহেলগাম যেভাবে নিরীহ হিন্দুদেরকে হত্যা করেছে এবং তাদেরকে ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হয়েছে, এটা তো কি বলবো, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের ভারত সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন, পাশাপাশি আপনারা সকলেই দেখেছেন। তো এটা অত্যন্ত আমরা গর্ব করি যে আমাদের এমন একজন প্রধানমন্ত্রীর হাতে দেশ, যে আমাদের দেশকে রক্ষা করা এবং দেশের স্বাভিমানকে রক্ষা করার জন্য এবং সারা দেশে আমাদের সেনারা যেভাবে এই দুদিন ধরে পাকিস্তানের যেভাবে অবৈধভাবে তারা আমাদের নিরীহ মানুষের উপরে এবং বিভিন্ন সম্পত্তির উপরে নষ্ট করার চেষ্টা করছে, সেগুলোকে বিফল করছে। তো আমরা সবাই, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সবাই আশাবাদী আমাদের ভারত সরকার যেভাবে নেতৃত্ব দিচ্ছে বা যেভাবে এই লড়াইটাকে, তাদের যে অবৈধ লড়াইটা যেভাবে তারা করছে তার প্রতিহত করছে। অখণ্ড ভারতের দিকে কি এগোচ্ছে ভারত সরকার? দেখুন, এইরকম আমি সেটা তো বলতে পারবো না, সেটা নিশ্চয়ই কেন্দ্র সরকারের যারা প্রবক্তারা রয়েছেন তারা বলতে পারবেন সেটা কোন দিকে যাচ্ছে। কিন্তু আমরা যেটা দেখছি যে পাকিস্তান যেভাবে অবৈধভাবে, আমরা যেখানে আমাদের ভারত থেকে যে হামলাটা হয়েছিল সেটা আতঙ্কবাদী ঘাঁটিতে হয়েছে, অর্থাৎ আতঙ্কবাদী যেখানে তারা থাকতেন বা তারা যেখান থেকে প্রশিক্ষণ নিতেন ওই সমস্ত সেন্টারগুলোকে ধ্বংস করেছে। কিন্তু তারা যেভাবে আমাদের নিরীহ মানুষের উপরে যে আমাদের সম্পত্তির উপরে হামলা করতে চাইছে, এগুলো তো বরদাস্ত নিশ্চয়ই করবে না ভারত। পাকিস্তান থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে যে তাদের মসজিদে আক্রমণ করে মসজিদ ধ্বংস করা হয়েছে, এই বিষয়ে কী বলবেন? দেখুন, তারা কি বললো সেটা আমাদের কিছু আসে যায় না। তারা বরাবরই মিথ্যার উপর দাঁড়িয়েই পাকিস্তানের যে রাজনীতি, এটা পুরোপুরি মিথ্যা। তারা বারবার, অনেক, এবার শুধু না, বারবার তারা বলেছে। আমরা দেখেছি যেভাবে আতঙ্কবাদীদেরকে তারা রাষ্ট্রীয় সম্মান দিচ্ছেন বা তারা যেভাবে তাদেরকে সুরক্ষা দিচ্ছেন, এতে তাদের কথার উপরে কোনো কিছু ভিত্তি করে কিছু বলা যাবে না।